বাঙালির কাছে পাহাড় মানেই কি শুধু কাঞ্চনজঙ্ঘা? একদমই নয়। পাহাড়ের প্রতি ভালোবাসা আমাদের আজ অনেকটাই বদলেছে। আমরা বুঝতে শিখেছি পাহাড় মানেই শুধু সুউচ্চ বরফাবৃত শৃঙ্গ নয়, বরং পাহাড় মানে নিস্তব্ধতা, নীরবতা, দৃঢ়তা এবং সর্বোপরি দৈনন্দিন কর্মব্যস্ততা থেকে নিজেকে একটু আড়াল করা। তাই তো আজ অফবিটের এত কদর। যদিও আমাদের আজকের গল্প তথাকথিত কোনো অফবিটকে নিয়ে নয়, তবে দক্ষিণ সিকিমের এমন এক নিভৃত কোণে আজ আমি আপনাদের নিয়ে যাব যেখানে কাঞ্চনজঙ্ঘা হয়তো দেখা যায় না, কিন্তু প্রকৃতির মায়া আপনাকে জাপটে ধরবে প্রতি মুহূর্তে। স্বাগত জানাই বোরংয়ে। হাজার 46 সিঁড়ি নামছি, ওটার সময় দম বেরিয়ে যাবে। নামতে গিয়েই হালত খারাপ হয়ে গেছে, জামা প্যান্ট খুলে ফেলছে। গুড মর্নিং ফ্রম বোরং। তো আমরা আজকে রয়েছি সাউথ সিকিমের একটা অপূর্ব সুন্দর গ্রাম বোরংয়ে। আর এই বোরং থেকেই আপনাদেরকে আমাদের চ্যানেল রোমটেলসে জানাচ্ছি সাদর স্বাগত। এখানে আসার রাস্তাটা খুব একটা ভালো ছিল না, মানে কিছুটা জায়গা, বাট বাকি রাস্তাটা কিন্তু যথেষ্ট সুন্দর। কালকে আমরা খুব উপভোগ করেছি। সন্ধ্যার পরে আমরা পৌঁছেছি বলে তখন এখানে এসে ফার্স্ট আমাদের কী ইমপ্রেশন সেটা আমরা দেখাতে পারিনি। তারপরে সন্ধ্যাবেলা আমরা এখানে বোনফায়ার করেছি, স্ন্যাক্স ওনারা এখানেই দিয়ে গেছিলেন, তো সেগুলো আমরা বেশ ভালো এনজয় করেছি। বাট সকালবেলা উঠে বোরংয়ের যে দৃশ্যটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু হচ্ছে এখানকার নেচার। এত কাম নেচার, একটা কি বলবো, শান্ত পরিবেশ, তার মধ্যে পাখি ডাকছে, আর অনেক নিচে কোথাও একটা নদী বইছে, তার একটা মাইল্ড সাউন্ড পাচ্ছি, বাট সেটা দেখতে পাচ্ছি না আর কি। আর দূরে দুটো পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। এখন তো সেগুলো নর্মাল, সেখানে কোনো কিছু নেই আর কি, বরফ টরফ কিছু নেই। তবে ওখানে কিন্তু বরফ পড়ে, কারণ হচ্ছে আমার সামনের যে চারিদিকে পাহাড়গুলো রয়েছে সেগুলোতে কিন্তু সবুজ গাছপালা রয়েছে, বাট ওই পাহাড়গুলো হচ্ছে পুরো ন্যাড়া পাহাড় আর কালো কালারের। তার মানেই হচ্ছে যখন বরফ পড়বে আর কি, তখন কিন্তু ওই পাহাড়গুলোতে ওই চূড়াগুলোতে কিন্তু বরফ থাকে। এখান থেকে তখন ন্যাচারাল বিউটিটা আরও সুন্দর লাগে দেখতে। তবে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা বা এরকম কোনো স্নো ক্যাপ মাউন্টেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তবে এখানকার যেটা মেইন অ্যাট্রাকশন সেটা কিন্তু হচ্ছে বার্ড ওয়াচিং। কি সুন্দর পাখিগুলো ডাকছে, হয়তো ক্যামেরায় ধরা পড়ছে না সাউন্ডটা, বাট আমি কিন্তু শুনতে পাচ্ছি। আর আমরা আছি হচ্ছে বোরং নেচার স্টেতে, বোরং ইকো কটেজে। তো ওনাদের হসপিটালিটি কিন্তু মারাত্মক। কালকে যখন থেকে আমরা এসছি তখন থেকে কিন্তু ওনারা আমাদের সুখ স্বাচ্ছন্দ্যগুলো জেনে নিয়ে যথাসাধ্য চেষ্টা করছেন, এবং যা যা মোটামুটি আমরা বলেছি সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করেছেন। ভিউ যদি আপনি চান তাহলে আমি বলবো খুবই ভালো, এবং বিশেষ করে খাবার দাবারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আমরা গ্যাংচুংয়ে থেকে এসেছি, ওখানের হোমস্টের ঘর ঠরগুলো হয়তো একটু বেটার এখান থেকে, বাট ওনাদের খাবার দাবার আমার ঠিক পছন্দ হয়নি মিনস ভ্যারাইটি খুব কম। বাট এইখানে বোরংয়ে এসে গতকাল থেকে আমরা যা আতিথেয়তা পেয়েছি ওনাদের থেকে সেটা কিন্তু কমেন্ডেবল একদম। তো যাই হোক, আজকে আমরা এখানেই থাকবো এবং বোরং গ্রামটাকে একটু এক্সপ্লোর করব, আর আপনাদেরকেও কিন্তু ঘুরে দেখাবো। তো চলুন দেখা যাক বোরং গ্রাম। হোমস্টে থেকেই একটা লোকাল গাড়ি ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম বোরংকে ঘুরে দেখব বলে। পাহাড়ের সুরকি বিছানো কাঁচা রাস্তায় প্রথমেই পৌঁছলাম রঙ্গিত নদীর পাশে অবস্থিত হট ওয়াটার স্প্রিং এর ড্রপ পয়েন্টে। এই এতটুকু অবধি গাড়িটা আসলো এই রাস্তা ধরে, এখানে এসে গাড়িতে আর যাবে না, এবার এখান থেকে সিঁড়ি দিয়ে আমাদের নিচে নামতে হবে। আর কটা সিঁড়ি নামতে হবে জানেন? এখানে লেখা রয়েছে 1046টা সিঁড়ি নামতে হবে। নেমে গেলাম, বাট ওঠার সময় কি হবে এখনই সবাই বলছে তোরা যা, আমরা থাকছি। তো চলুন দেখা যাক, এত দূর এসছি যখন যাবোই, আর এরকম একটা ভালো জায়গা তো দেখতেই হবে, এক্সপিরিয়েন্সও করতে হবে।
আর আপনাদেরকেও দেখাতে হবে। তো চলুন শুরু করি। 146 স্টেপস নামাটা তো কোনো ব্যাপার না, বাট উঠবো কি করে জানি না। তো দারুণ একটা এক্সাইটমেন্ট নিয়ে নামা শুরু হলো আমাদের। বীরভূমের বক্রেশ্বর এবং হিমাচলের মণিকরণের পর বোরঙের হট স্প্রিং আমার কাছে তৃতীয় অভিজ্ঞতা হতে চলেছিল। যদিও রঙ্গিতের মতো পাহাড়ি ঠান্ডা জলের নদীর পাশেই এরকম একটা গরম জলের কুণ্ড আমাকে আক্ষরিক অর্থেই বিস্মিত করেছিল। প্রায় 1050 সিঁড়ি নামা ও ওঠা নটা ম্যাটার অফ যোগ, তাই হাঁটুর জোর না থাকলে এই অভিজ্ঞতা প্রত্যক্ষ করা সত্যি কষ্টসাধ্য। তো আস্তে আস্তে আমাদের যে ড্রাইভার সুরেনজি রয়েছে, তো ওর সাথে কথা বলছিলাম। ও বলছিল যে এখানকার মানে এই যে হট ওয়াটার স্প্রিং যেটা রয়েছে সেটার মেন সিজন কিন্তু হচ্ছে ডিসেম্বর থেকে শুরু হয়, তখন প্রচণ্ড ঠান্ডা থাকে, কারণ জলটা গরম আর কি। তো এখন হয়তো আমরা অতটা এনজয় করতে পারবো না, কারণ এমনিতেও এখন টেম্পারেচার খুব বেশি নেই, মানে খুব ঠান্ডা নেই অ্যাকচুয়ালি। যখন সিজন থাকে তখন কিন্তু এখানে বেশ ভিড় থাকে, এরকম দোকানগুলো এখন বন্ধ রয়েছে, এখানে এরকম বসার ব্যবস্থা রয়েছে। এটা কিন্তু একদিকে ভালো, যখন আমরা উঠবো এইসব জায়গাগুলোতে কিন্তু রেস্ট নিতে পারবো। আর সিজনে কিন্তু এইসব জায়গায় পুরো স্টল বসে, অনেক লোকের ভিড় হয়। তো আমি ওকে বললাম যে এখন তো ভিড় হয় না, বললো না। আমরা বললাম সেটাই ভালো, তাহলে একটু ফাঁকায় ফাঁকায় ঘুরে আসতে পারবো। প্রচন্ড ভালো লাগছে রে ভাই। 1046 সিঁড়ি নামছি, ওটার সময় দম বেরিয়ে যাবে আমার। তুই তো নামতেই পারছিস না, এবার উঠবি কি করে তাই ভাবছি আমি। তুই আমার আত্মা উঠবে। তাহলে তোর আটটাকে বলি আমাকে একটু ঘাড়ে নিয়ে নিতে। একদম একদম। না, নামতে গিয়েই হালত খারাপ হয়ে গেছে, জামা প্যান্ট খুলে ফেলছে, গেঞ্জি খুলেছে, এবারে প্যান্টটা খুলে ফেলবে। তাই খুলতে হবে মনে হচ্ছে। প্রায় 15 মিনিট ধরে হেঁটে আমরা নিচে নদীটা দেখতে পাচ্ছি। এখানে খুব সুন্দর পরিষ্কার জল, ক্রিস্টাল ক্লিয়ার। আর ওখানে কিছু কিছু কটেজ মতো, মানে কটেজ না, ছোটো ছোটো দোকানপাট দেখা যাচ্ছে। তার মানে মোটামুটি হাফ রাস্তা মতো চলে এসেছি আমরা। অবশেষে আমরা 1046 সিঁড়ি পার করে এই নিচে নামলাম। জায়গাটা কিন্তু পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। একটু আগে ধীমানের সামনে দিয়ে একটা সাপ ক্রস করেছে ছোট, তো একটু ভয় ভয় লাগছে। এমনিতেও লোকজনের চলাচল এখন খুব কম, তো সবার মানে এইসব ধরনের পোকামাকড়ের কিন্তু স্বর্গরাজ্য হয়ে উঠেছে এই জায়গাটা। পুরো ফাঁকা, দেখুন সব দোকানপাটগুলো এখন ক্লোজ, মানে বোঝাই যাচ্ছে বহুদিন ধরে ক্লোজ হয়ে রয়েছে। আবার সিজন আসবে, মানে ডিসেম্বর থেকে যখন ঠান্ডা আরও বাড়বে, লোকজনের ভিড় বাড়বে, তখন এগুলো আবার খুলবে। প্রায় আধ ঘন্টা ধরে নেমে অবশেষে আমরা এসে পৌঁছলাম সমতলে। আর রঙ্গিতের যে রূপ দেখলাম তা পেহেলগামে দেখে আসা লিডার নদীর কথা মনে করিয়ে দিল। একটা অসাধারণ সুন্দর জায়গা, কোনো লোকজন কেউ নেই। দুজন ফরেনার ছিল, ওনারাও চলে গেছেন, অনেকক্ষণ এসছেন ওনারা হাইক করে এসছে। এই মুহূর্তে আমাদের এখানে কেউ নেই। অসাধারণ। আর জলের কালারটা দেখুন, আমরা যেই জল দেখবো বলে কাশ্মীর গেছিলাম সেই সবুজ কালার, আর এই যখন পাথরে এসে ভাঙছে তখন একটা সাদা দুধের মতো কালার নিচ্ছে। অসাধারণ একটা কম্বিনেশন তৈরি করেছে। আর আমরা এখানে দারুণ মজা করছি। দেখুন সবাই এখানে ফটো তুলছে, যে যার মতো নেমে পড়েছে। তবে জলের কিন্তু ভালো স্রোত আছে। ড্রাইভার যিনি আমাদের সঙ্গে এসছেন উনি বললেন যে পাথরটাও স্লিপারি আছে, আমি দেখলাম। তো জলে বেশি গভীরে যেতে না, জলের যথেষ্ট স্রোত রয়েছে এবং পাথরগুলো স্লিপারি রয়েছে। তা আমরা মাঝখানে যাচ্ছি না। পাথরে পুরো মাইকার ইয়ে টুকরো ভর্তি, পুরো চকচকে। হ্যাঁ, মাইকা হ্যাঁ, পাথরগুলো দেখে মনে হচ্ছে সেই যেরকম ঝিনুকের খোলা থাকে। ঝিনুক না, এটাই ভেঙে তোমার অভ্র তৈরি। হ্যাঁ সেটাই, মানে মনে হচ্ছে দেখে ওরকম প্লেস দিচ্ছে। রঙ্গিত নদীর এই অপার সৌন্দর্যের মাঝে বেশ কিছুটা টাইম কাটিয়ে ফিরে চললাম উপরে গাড়ির দিকে।
এরপর হোমস্টেতে ফিরে লাঞ্চ সেরে আবার বেরোলাম আরেকটি দারুণ স্পট টাইটানিক ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এখানে বিশাল পাথরটা এমনভাবে খাদের উপর ঝুলছে, আক্ষরিক অর্থেই মনে হয় কোনো বড় নৌকার প্রান্তে দাঁড়িয়ে আছেন। বোরং পাহাড়ে সন্ধে নামার আগের বাকি সময়টা এই অদ্ভুত জায়গাটায় দাঁড়িয়েই কয়েক হাজার ফুট নিচ দিয়ে বয়ে চলা রঙ্গিতের শব্দ শুনতে শুনতেই কাটিয়ে দিলাম। বোরংয়ের গল্প এখানেই শেষ। পাখির কুজন মুখরিত বোরংয়ের মায়াবী পরিবেশে কিভাবে যে দুটো দিন কেটে গেল বুঝতেই পারিনি। আমাদের এই গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব এরকমই নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন রোম টেলস।